সবাইকে নমস্কার। আজকে এই প্রথম আমাদের শুভেন্দুদা, সকলের প্রিয় নেতা, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং এসে তিনি উত্তরবঙ্গকে নিয়ে আলাদা চিন্তাভাবনা করছেন। আমরা দেখেছি উত্তরকন্যা বলা হয়েছিল, কিন্তু কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এবার আমাদের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলেছেন যে উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে হবে। তিনি মাসে মাসে আসবেন, সমস্ত মিনিস্টাররা তারাও মাসে মাসে এসে মিটিং করবেন। তো আমরা মোটামুটি যা দেখছি তাতে উত্তরবঙ্গের জন্য সত্যিই খুশির খবর। যেমন ধরে নিন, তিনি বলেছেন আমাদের 4টি জেলায়, উত্তরবঙ্গের যে 4টি জেলা আছে তার মধ্যে 4টি জেলার মধ্যে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বড় বড় ইনস্টিটিউট হবে। আমরা বলেছিলাম এইমসের ধাঁচে হসপিটাল হবে, তো সেই এইমস যে কোনো একটা জেলায় হবে। সাথে ক্যান্সার হসপিটাল সেটাও হবে। তার সাথে আছে আইআইটি, আইআইএম ইত্যাদি হসপিটালগুলো 4টি জেলা, প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা করে হবে। এটা আমাদের জন্য অনেক অনেক বড় বেশি পাওনা। আমরা ম্যানিফেস্টোতেও এই কথাগুলো বলেছিলাম। আর তার সাথে এখানকার যে চা শ্রমিক, উত্তরবঙ্গের যে ম্যাক্সিমাম যা চা শিল্প যুক্ত আছে, সেটা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ে যাচ্ছিল। সেটা নিয়েও পজিটিভ চিন্তাভাবনা তিনি করেছেন। তিনি প্রথমে বলেছেন যে প্রায় 300 কোটি টাকার উপরে ফান্ড পড়ে আছে, সেটা চা শ্রমিকদের জন্য আলাদা ভাবা হবে। তাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদির সাথে আছেই। তার সাথে এর আগে আমাদের ডিমান্ড ছিল যে জমির মালিকানা দিতে হবে, ওই পাট্টা দেওয়া চলবে না, বা রিফিউজি পাট্টা চলবে না। তো সেটাই তিনি উল্লেখ করেছেন। তিনি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা চার সাথে যুক্ত আছি বিধায়করা, তারা কয়জন মিলে আমরা যাব, আসামে যাব। সেখানকার গভর্নমেন্ট যেভাবে করে ঢেলে সাজাচ্ছে, যে প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট করছে, একই ধাঁচে আমরা ডুয়ার্সের উত্তরবঙ্গের বিভিন্ন চা এতে লাগু করবো। বোঝা যাচ্ছে সেখানে মিনিমাম ওয়েজের ব্যাপারটা আছে, আর সেখানে আর রেশনের ব্যাপারগুলো আছে, ইত্যাদি অনেক কিছুই আছে। তার সাথে পুরো পশ্চিমবঙ্গের জন্য আমরা কিছু কথা রেখেছিলাম, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। আর আমি আগেও বলেছিলাম, লক্ষ্মী ভাণ্ডার যেটা আছে সেখান থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন সবাই, আলাদা করে কোনো কিছু ব্যাপার নেই। তারপর ধাপে ধাপে যারা যারা অন্নপূর্ণা পাবেন তারা সেটা পাবেন, আর যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন সেটা তারা পাবেন। তার সাথে 100 দিনের কাজও শুরু হয়ে যাবে সম্ভবত জুন মাস থেকেই। মোটামুটি আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা যে ম্যাক্সিমাম এখানকার পুরুষেরা, ভাইয়েরা, দাদা, তারা বাইরে চলে যাচ্ছেন, মাইগ্রেন্ট হয়ে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন। তো তাদেরকে আনার বুদ্ধি তিনি সরাসরি বলেছেন যে একটা বাড়ির থেকে যদি লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়, তার সাথে যদি 100 দিনের 2 জন প্রতিনিধি মেম্বার তারা যদি 20 দিন করেও কাজ পায়, তাহলে 18-20 হাজার টাকার একটা সংস্থান কিন্তু প্রত্যেকটা বাড়িতে হয়ে যাবে, যেখানে নিডি ফ্যামিলিগুলো আছে। তো এটা প্রাথমিক ধাপ। তো তারপরেও আরও অনেকগুলো কথা বলেছেন, যেমন আমরা যারা উত্তরবঙ্গবাসী, সামান্য কোনো কাজ হলেই আমাদের দক্ষিণবঙ্গ কলকাতা যেতে হয়, অনেক দূরের জার্নি, 18-20 ঘন্টা লেগেই যায় বাড়ির থেকে পৌঁছাতে। তারপর কাজ করে আসা আরও 2-3 দিন চলে যায়। তো তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে উত্তরবঙ্গের যারা আছে তারা যেন কোনো মতেই খুব প্রয়োজন ছাড়া দক্ষিণবঙ্গে না যান বা কলকাতায় কোনো কাজ করতে না আসেন, বরং সেখানকার প্রশাসন উত্তরবঙ্গে চলে আসবে। মানে পুরো ব্যাপারটাই যেন উত্তরবঙ্গ কেন্দ্রিক হয়। এটা সত্যিই খুব পজিটিভ দিক। আমরা ধন্যবাদ দিই শুভেন্দুদাকে যে তিনি প্রথম বৈঠকেই করেছেন এবং খুব ভালো একটি পজিটিভ বার্তা তিনি দিয়েছেন।